আমরা একটি পরিবর্তন চেয়েছি, কিন্তু সেই পরিবর্তন যেন এমন না হয় যে আমরা নতুন করে আবার একটি ট্র্যাপের ভেতরে পড়ে যাই। আমার এই ভয়টি হচ্ছে আমরা কি আবার নতুন কোনো ট্র্যাপের ভিতরে পড়ে যাচ্ছি। আমরা দুনিয়ার সব সমস্যার সমাধান করতে চাচ্ছি, নিশ্চয়ই আমরা দুনিয়ার সব সমস্যার সমাধান করব, কিন্তু দুনিয়ার সব সমস্যার সমাধান তো কোনো পরশ পাথরের মতো নয় যে একটি কেয়ারটেকার বা ইন্টারিম সরকার এসে পরশ পাথর ছুবে এবং সেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এটা এরকম সহজ কোনো নয়। এটা ইলেকট্রিক বাতির মতো নয় যে গণতন্ত্র আমি সুইচ টিপলাম, সেই সুইচ টিপলে চলে আসবে, অথবা সংস্কার করলাম, অর্থাৎ সুইচটা হচ্ছে সংস্কার, সেই সংস্কারের সুইচটা আমি টিপে দিলাম, সব কিছু ঠিক হয়ে গেল। এটা সেরকম নয়, সেরকম হতে পারে না। মানব সভ্যতা সেভাবে সৃষ্টি হয়। এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটি নিরন্তর সংগ্রাম। আমি সব কিছু করে দেব, তারপরে আরেকটা করব, তারপরে আরেকটা করবো, এভাবে কিন্তু বাস্তবতা কিন্তু এটা নয়। দুনিয়া এভাবে চলে না। আমি খোলাখুলি বলছি, কিছু মনে করবেন না। আমি আগে সংস্কার করব, তারপরে বিচার করব, তারপরে নির্বাচন করব, দুনিয়া কিন্তু এভাবে চলে না। এই বাস্তবতাও কিন্তু আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে উপলব্ধি করতে হবে। এখানে একটি ভুল ধারণা সৃষ্টি করা হয়েছে, এখানে একটি প্রতিপক্ষ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে আমার মনে হচ্ছে। এটা কারা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। এখানে অন্তর্বর্তীকালীন সরকার বলুন, যারা ছাত্ররা জীবন দিয়েছে, আজকে যারা নতুন রাজনৈতিক দল করেছে, এখানে বিএনপি রয়েছে, আরও 100-এর বেশি রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশে, তাদের অনেক প্রতিনিধি এখানে রয়েছেন। তারা বাংলাদেশে তারা একটি সুন্দর সমাজ ব্যবস্থা দেখতে চান, তারা বাংলাদেশে একটি নৈতিক সমাজ ব্যবস্থা দেখতে চান, তারা বাংলাদেশে একটি সৎ সমাজ ব্যবস্থা দেখতে চান। এই বিভিন্ন দলগুলির মধ্যে যারা দ্বন্দ্ব সৃষ্টি করছে, আমি কিন্তু মনে করছি এটা উদ্দেশ্যমূলক। এটা কারা করছে তাদের চিহ্নিত করতে হবে। এখানে আমি কোনো দ্বন্দ্ব দেখি না। আমরা সবাই যদি গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রের যে প্রক্রিয়া রয়েছে সেটা হচ্ছে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। মানুষ সিদ্ধান্ত দেবার মালিক, একজন ভোটার সে সিদ্ধান্ত দেবে। আমাকে যদি বিএনপিকে যদি একটি ধরুন আমি কথার কথা বলছি, আগামীকালও একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে। যারা বলছেন যে এটা না করলে, ওটা না করলে, সেটা না করলে সুষ্ঠু নির্বাচন হবে না, আমি সে কথা বিশ্বাস করি না। আমি কেন বিশ্বাস করি না, আমি উদাহরণ দিয়ে বলবো, আমি যুক্তি দিয়ে বলবো। জাস্টিস শাহাবুদ্দিন সাহেবকে 90 দিনের মাথা, 90 দিন তথা 3 গুণ 3 90, 270 দিন ইতিমধ্যে চলে গেছে, আরও 270 দিন লাগবে। তারপরে আমি একটি পরিবেশ সৃষ্টি করব, সেই পরিবেশ আবার সঠিক হলো কি হলো না, তার জন্য আবার আরেকটি কমিশন করতে হবে, তাই না? তারপরে যদি সেই পরবর্তী কমিশনগুলো বলে যে না, সুন্দর পরিবেশ তখন এভাবে দেশ চলে না, এভাবে গণতন্ত্র চলে না, এভাবে কোনো সুষ্ঠু একটা ব্যবস্থা সৃষ্টি হতে পারে না। আমাদের যে সংস্কার প্রয়োজন, আমাকে ক্ষমা করবেন, আমরা 20টির অধিক সংস্কার কমিশন করিনি। আমাদের যে সংস্কার প্রয়োজন, আমরা বাংলাদেশের যত সংস্কার করি, কোনো সংস্কারে কোনো কাজ হবে না যতক্ষণ আমি নিজেকে সংস্কার করব।